বিল্ডিং এবং সেইগুলো নিয়েই মূলত কাজটা, এবং আমার মনে হয় খুব ভালো লাগবে সবার। দেখলাম ৮০-তে আসুন, তো আমরা ৮০-তে এবার কি দেখতে চলেছি? আসলে প্রদীপদা সহ আমরা যারা কাজ করছি, হ্যাঁ। এইটা মানে আমরা যে সমাজসেবীতে কাজ করছি এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে সমাজসেবীর যে ইতিহাস, সেই ইতিহাস নিয়েই কাজ। এবার আমি এখন আছি সমাজসেবীর সঙ্গে। এবার ওনাদের ৮০তম বর্ষ, ওনাদের থিমের বা ট্যাগলাইন বলতে পারেন, সেটা হচ্ছে ৮০-তে আসুন। তো কথা বলবো শিল্পীর সাথে, সবার সাথেই ৮০-তে আসুনটা কি। এবছর শিল্পী হচ্ছেন শ্রী প্রদীপ দাস মহাশয়, এবং তার সাথে প্রতিমাতে রয়েছেন পিন্টু বাবু। পিন্টু স্যার আছেন প্রতিমাতে। ওনার প্রতিমা তো আপনারা জানেনই, খুব সুন্দর হয়। দেখা যাক কি কতটা কাজ এগোলো সমাজসেবী সঙ্গের এবারের ব্যানার ৮০-তে আসুন। সমাজসেবী সংঘ এবার মাসাটে রয়েছে, তাই জোর কদমে চলছে কাজ। শিল্পীরা দিনরাত এক করে কাজ করছেন। এখানে একটা আয়রন স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই অংশে দেখতে পাচ্ছি লরির মতো দেখতে আয়রন দিয়ে তৈরি কিছু একটা কাজ এখানে হচ্ছে, যেটা আমরা জানতে পারবো পুজোর সময়। দেখা হয়ে গেল দেবান বাবুর সাথে। প্রথমে বলবো, আপনাদের এবার ৮০ বছর, আপনাদের ট্যাগলাইন দেখলাম ৮০-তে আসুন, তো আমরা ৮০-তে এবার কি দেখতে চলেছি? আসলে প্রদীপদা সহ আমরা যারা কাজ করছি, হ্যাঁ। এইটা মানে আমরা যে সমাজসেবীতে কাজ করছি এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে সমাজসেবীর যে ইতিহাস, সেই ইতিহাস নিয়েই কাজ। এবার এই কাজটা গুরুত্বপূর্ণ ঠিক কোথায়, সেইটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সামাজিক প্রেক্ষাপটে এটা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে ভেদাভেদের সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে। এটা ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে ভেদাভেদ চলেই যাচ্ছে। কিন্তু এটা শুনলে আমরা কোথাও না কোথাও এই অক্সিজেনটা পাবো যে আজ থেকে ৮০ বছর আগে এই পাড়াটাই একটা বড় ভেদাভেদ বিরোধী বক্তব্য রেখেই এই দুর্গাপুজো কিন্তু শুরু করেছিল। এবং এই দুর্গাপুজো কিন্তু বাকি ৫টা দুর্গাপুজোর থেকে একটু আলাদা, কারণ সমাজসেবীর সৃষ্টিটাই হয় এমন একটা জায়গা থেকে যে কলকাতা যখন দাঙ্গায় আক্রান্ত, ওই টাইমে দাঁড়িয়ে সব ধর্মের মানুষকে এক জায়গায় এনে একটা সম্মিলনের বার্তা যে দুর্গাপুজোর মধ্যে দিয়ে হতে পারে, সেইটাই লীলারয়ের মতন ব্যক্তিরা এই পুজোটা শুরু করে তৈরি করে। আমাদের আজকের সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে হয়েছে যে সমাজসেবীর এই ইতিহাসটাকে আবার করে মানুষ অব্দি পৌঁছে দেওয়া এবং বাংলার আসল ভালোবাসা এবং সম্প্রীতির চরিত্রটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেই আমাদের কাজ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের মণ্ডপ নিয়ে এবার আমরা যা জানতে পারলাম আপনাদের ক্লাব মেম্বারদের থেকে, এবার তো অন্যরকম পুজো আমরা দেখতে চলেছি সমাজসেবীতে। তো সে অন্যরকম বলতে আপনি তো বললেন পুরো ইতিহাসটাই। তো এবার আপনার যেটা, আপনি মানে কতটা কি আশাবাদী আপনি এবারের দর্শকদের নিয়ে? দেখুন, আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে পুজোর দর্শক এই মুহূর্তে একটা অন্য মানের দর্শক। মানে যেমনভাবে ঠিক সিনেমা বা থিয়েটারের দর্শক হয় যে তারা কিন্তু একটা কাজ দেখতে আসছে, তারা কিন্তু কাজটা থেকে কিছু একটা উল্টো দিকে একটা কথা চাইছে, একটা রেসিপ্রোকেশন চাইছে। আমরাও যে ধরনের কাজ করছি, প্রদীপদার যদি আপনারা লাস্ট ৫ বছর ধরে ৬ বছর ধরে কাজের প্যাটার্ন দেখেন, এটা বুঝতে পারবেন যে সবকটা মণ্ডপ কিন্তু একটা গল্পের কথা বলে, যে গল্পটার সাথে সেই মানুষটা নিজের ছোটবেলা, নিজের আশেপাশের এই মুহূর্তের সিচুয়েশন, আশেপাশে তার কি ঘটে চলেছে কি না ঘটে চলেছে, এই সব কিছুকে তুলে ধরা। তাই আমরা কিন্তু দর্শকদের থেকে এক্সপেকটেশনের থেকেও বেশি বলতে পারেন যে দর্শকদের যে রিয়াকশনটা, দর্শকরা যেটা দেবে, সেইটাই কিন্তু আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার হয়ে উঠছে বারবার করেই। কারণ সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে আমরা কি কাজ করব কি না করব সেইটা নির্ণয় হচ্ছে। তাই দর্শকদের প্যান্ডেলের সাথে কানেকশন এটা একটা একদিক দিয়ে আসা ব্যাপার না। যেমন প্যান্ডেলও দর্শককে দিচ্ছে, দর্শকও প্যান্ডেলকে দিচ্ছে, দুটো মিলিয়ে একটা সৃষ্টির তৈরি এখানে কিন্তু মানে এই প্রচেষ্টাটা নেওয়া। অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে কথা বলার জন্য। আমরা এখন আমাদের মধ্যে পেয়েছি স্বনামধন্য শিল্পী শ্রী প্রদীপ দাসকে। কথা বলে নেবো ওনার সাথে। আপনার কি সমাজসেবীতে এটা প্রথম বছর? না, এটা তৃতীয়বার। তৃতীয়বার আপনি? আমরা 19-এ করেছি, 20-তে করেছি, আবার 75 ছিল, এবার 80, 25। এটা খুব পুরনো আমার চেনা পাড়া। এই পাড়ার গল্প আমরা বলছিলাম, যেটা ও বললো দেবায়ুধ। এই পাড়াটা কিভাবে একটা সময়ের সাথে পাড়ার পরিবর্তন, এই আর্ট ডেকো বিল্ডিং এবং সেইগুলো নিয়েই মূলত কাজটা, এবং আমার মনে হয় খুব ভালো লাগবে সবার। আর তোমাদের চ্যানেলকেও শুভেচ্ছা জানাই, এবং তার তোমাদের দর্শককেও জানাই যে পুজোর অগ্রিম শুভেচ্ছা। সবাই আসুন দল বেঁধে ঠাকুর দেখতে। অনেক ধন্যবাদ স্যার আপনার অমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য। কিছু রেস্ট্রিকশনের কারণে আমরা প্রতিমা এবং প্যান্ডেলের অভ্যন্তরীণ অংশগুলো দেখাতে পারিনি।